আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো আমরা সবাই ঈদের আগের দিন চাঁদ রাতে আমরা গিয়েছিলাম পার্লারে। তো সেখানে আমাদের একটু করে কাজ ছিল, যেমন পুষ্পিতার চুল কাটা, আমার কিছু চুল কাটা বা যাই হোক। তো সেখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ, তার সময়টাকে আমরা নষ্ট করতে চাইনি, তাই মা মেয়ে মেহেদি নেলপালিশ সব কিছু নিয়ে গিয়েছিলাম, বসে ওখানে দিচ্ছিলাম। কারণ পুষ্পিতা বলে, আম্মু এখনই মেহেদি দিয়ে দাও, নাহলে আমি আর দিতে পারবো না, রাত্রেবেলা তুমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়বা। তো যাই হোক, এখানে বসে বসে মা মেয়ে মেহেদি পড়ছিলাম, আর আমাদের টুকটাক কিছু কাজ ছিল, সেগুলি আমরা পার্লারে বসেই সেরে ফেলছিলাম। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ঈদের দিন পর্যন্ত আমরা কি করলাম। আর তার পরের দিনই আমাদের ঈদ শুরু হয়ে গেছে, আর ঈদের দিন অনেক রকমের গেস্ট আমাদের বাসায় চলে এসে পড়েছিল। আর এসেও তারা মেহেদি তাদের দেওয়া শেষ হয়নি, তাই তারা ওখানে বসেই ঈদের দিন বসেই আমাদের বাসায় মেহেদি পড়ছিল ওর ফুপি, আর মেহেদি পরিয়ে দিয়েছিল ওর কাজিন, ওর ফুপাতো বোন। তো এই তো মেহেদি পড়ছে, তো মেহেদি পড়ছে আর আমরা মজা করে গল্প করছি, কি করছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদের দিন কী রান্নাবান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন। এই তো ঈদের দিন আমি রান্না করেছিলাম ঝাল দিয়ে একটা চিকেন, তারপর খিচুড়ি রান্না করেছিলাম, আর এখানে ঝাল চিকেন রান্না করেছিলাম আর খিচুড়িও রান্না করেছিলাম, কারণ খিচুড়ি দিয়ে ঝাল চিকেন খেতে অনেক মজা লাগে। তারপরও পোলাও করেছিলাম, আর কাবাব করেছিলাম, মুরগির কোরমা করেছিলাম, গরুর মাংস ছিল। এই তো ছিল আমার ঈদের দিনের দুপুরের খাবার দাবার। এরপরে দেখাবো সকালবেলা আমি আপনাদের জন্য কি রান্না করেছিলাম। তো পুষ্পিতা বায়না ধরেছিল যে আম্মু এবার ঈদে আমাদের জন্য অনেক কিছু রান্না করবা, মিষ্টি আইটেম। তো অনেক কিছুই করেছিলাম, তারপর আজকে শেয়ার করব। দেখুন, এই তো আমার টেবিলে ঈদের রান্না সব চলে এসেছে, যেমন কাবাব ছিল, পোলাও ছিল, সালাদ ছিল, গরুর মাংস ছিল, তারপরে ঝাল একটা চিকেন ছিল, আর এটা ছিল ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমটাই কাস্টার্ড করেছিলাম, আর এটা ছিল পুষ্পিতার রেসিপি। ও নিজের হাতে সব ফল কেটেছে, একদম ফল কেটে রেডি করেছে নিজের হাতেই সব। আর আমি করেছিলাম দুধ দিয়ে সেমাই রান্না, তারপর ঝুরা সেমাই, আর পায়েস করেছিলাম। আর সব কিছু তো ওঠানো সম্ভব হয় না, কারণ ঈদের দিনে এত লোকজন থাকে, তাদেরকে আপ্যায়ন করা, আবার নিজেকেও পরিপাটি রাখা। তো যাই হোক, আজকে ঈদের দিনে কি কি রান্না করেছিলাম সেগুলি হালকা করে আপনাদের সাথে শেয়ার করলাম। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।